আশ্রয় চাই আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। প্রশংসা সব আল্লাহর, যিনি নিজ বান্দার পরে কিতাব দিলেন পূর্ণরূপে বক্রতাহীন করে। আমরা সূরা কাহফের অনুবাদ অধ্যয়ন শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাযী, যিনি, আনজালা, অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপর, তার বান্দার প্রতি, তার বান্দা, তার শেষ রাসূল এবং তার সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল কিতাব, কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বনবী এবং তার সমস্ত উম্মত এবং সারা বিশ্বজগতের সমস্ত মানুষের প্রতি আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে বড় নেয়ামত। যদি প্রশ্ন করা হয় মুসলিম বিশ্বের পতনের মূল কারণ কি, আর এ থেকে আমাদের মুক্তির উপায় বা কী, তাহলে একমাত্র জবাব হবে কোরআন থেকে দূরে থাকা, কোরআন শিক্ষা না করা। কোরআন ছেড়ে দেওয়াই হলো মুসলিম উম্মার অধপতনের মূল কারণ। এবং মুসলিম উম্মার ইজ্জত, সম্মান এবং মুসলিম উম্মার নেতৃত্ব, সিয়াদাত আবার ফিরিয়ে আনতে হলে, বিশ্ব নেতৃত্বের মঞ্চে যদি মুসলিম উম্মা আবার উঠতে চায়, আবার যদি মুসলিম উম্মা পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে চায়, তাহলে তাদেরকে আবার কোরআনের কাছে ফিরে আসতে হবে। কোরআন শেখার, কোরআন পড়ার যে ফায়দা, লাভ, তা তো অনেক। আমি মৌলিক 7টির কথা বলছি। 1 নম্বর হলো ফিহি ইয়াকুনু ইজ্জুহুম, কোরআন অধ্যয়নের দ্বারা আমাদের ইজ্জত ফিরে আসবে। দ্বিতীয় কথা হলো সিয়াদাতুহুম ফিদ দুনিয়া, দুনিয়াতে আমরা নেতৃত্বের আসনে আবার অধিষ্ঠিত হতে পারবো। 3 নম্বর হলো হুয়াল্লাযী ইউনিসুহু ফি কবরিহি, কোরআন আমাদেরকে আমাদের কবরে সঙ্গ দেবে, কবরে আমাকে একা থাকতে হবে না। 4 নম্বর হলো ইয়াকুনু নূরন আলা সিরাত, পুলসিরাত পার হওয়ার সময় যখন অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার, সেখানে আমার তো আলোর প্রয়োজন হবে, এই কোরআন আমার জন্য নূর ও আলো হবে। ওয়া ইয়ারকাবিহি দারাজাতিল জান্নাহ, কোরআনের যতগুলো আয়াত আছে, অর্থাৎ 6236টি কোরআনের আয়াত সংখ্যা। অনেকেই মনে করে যে কোরআনের আয়াত সংখ্যা 6666, এটি ভুল। আপনার কাছেও কোরআন আছে, প্রত্যেকটি সূরার শুরুতে লেখা আছে যে সূরা ফাতিহা আয়াত সংখ্যা 7, সূরা বাকারা আয়াত সংখ্যা 286। তো এভাবে প্রত্যেকটি সূরাতে যেহেতু আয়াত সংখ্যা দেওয়া আছে, আপনি হিসাব করে দেখুন, মোট সংখ্যা দাঁড়াবে 6236টি। 6666 এটা সম্পূর্ণ ভুল কথা। তো কোরআনের যদি যতগুলো আয়াত আছে, জান্নাতের ধাপ সংখ্যা, তলা সংখ্যাও ততগুলোই। তো আপনি যতগুলো আয়াত মুখস্থ করবেন তত উপরে উঠতে পারবেন, জান্নাতের তত বেশি মর্যাদা পাবেন। আমি যদি একটি আয়াত মুখস্থ করি, তাহলে প্রথম স্তরেই হবে, জান্নাতের প্রথম স্তরে হবে আমার ঠিকানা। আমি যদি 6236টি আয়াত মুখস্থ করি, আমল করি, তাহলে আমার ঠিকানা হবে 6236 নম্বর তলায়, উপরে উঁচুতে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হিফজ করার, আমল করার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বান্দাকে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি একটু একটু করে আয়াত তিলাওয়াত করো এবং জান্নাতের উপরের স্তরে উঠতে থাকো, যেমনটা তুমি দুনিয়াতে তিলাওয়াত করতা। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার স্তর, তোমার মর্যাদা হবে তত উপরে যতগুলো আয়াত তুমি তিলাওয়াত করতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো কোরআন হিফজ করার, তিলাওয়াত করার, শেখার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। কোরআন শেখার 6 নম্বর ফায়দা হলো ইয়াকুনু হুজ্জাতাল লিমান আমিলা বিহি, যে কোরআন শিখবে এবং কোরআনের উপর আমল করবে, কোরআন কিয়ামতের দিন তার পক্ষে হুজ্জত বা দলিল হবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং 7 নম্বর কথা হলো যে ওমাল্লাম ইয়ামাল বিহি ফায়াকুনু হুজ্জাতান আলাইহি, আর যে কোরআন অধ্যয়ন করবে না, শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, জীবন করবে না, কোরআন তার বিপক্ষে দলিল ও প্রমাণ হবে, হুজ্জত হবে কিয়ামতের দিন। কোরআন ঝগড়া করে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও তাকে জাহান্নামে পাঠিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়ালাম ইয়াজআল লাহু আইওয়াজা and has not placed therein in Quran any crookedness, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখেননি, না শব্দে, না অর্থে, কোথাও না। কোরআন একদম স্ট্রেইট ফরওয়ার্ড, কোরআনের মধ্যে কোনো আইব বা ফল্ট নেই, কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। কোরআনের মধ্যে তানাকুদ নেই, কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো অসংলগ্নতা নেই। কোরআন একমাত্র গ্রন্থ যা চ্যালেঞ্জ করছে যে তুমি কোরআন অধ্যয়ন করো, এরপর একটা কন্ট্রাডিকশন খুঁজে এনে দেখাও। Go try and take out a single fault in Quran. Try and take out a single contradiction in Quran. Try and take out a single discrepancy in Quran.
এই পর্যন্ত কেউ সক্ষম হয়নি কোরআনের একটা ভুল ধরতে, কিয়ামত পর্যন্ত কেউ কখনো সক্ষম হবেও না। কিয়ামত পর্যন্ত সময় দেয়া আছে, কেউ খুঁজে দেখুক কোরআনের মধ্যে কোনো ভুল বার করতে পারে কিনা। যদি না পারে তাহলে তারা যেন এই কোরআনকে আল্লাহর কালাম হিসেবে মেনে নেয় এবং কোরআন শেখে এবং কোরআনের অনুযায়ী আমল করে, জীবন গড়ে।